ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পরে ভারতের নানা জায়গায় কাশ্মীরি মানুষদের হেনস্থার অভিযোগ পাওয়া গেছে। এমনকি মারধর ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে খবর প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা। এ ধরনের হেনস্থা ও হুমকির মুখে পড়তে হচ্ছে কাশ্মীরের মুসলিম শিক্ষার্থীদের, যারা মূলত অন্যান্য রাজ্যে পড়াশোনা করছেন। এছাড়াও সামাজিক মাধ্যমগুলোতেও কাশ্মীরিদের নিয়ে নানা আপত্তিকর ও বিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছে। হেনস্থা ও হুমকির ভয়ে অনেক কাশ্মীরি শিক্ষার্থী গত কয়েকদিন ধরে ঘরবন্দি রয়েছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছে কাশ্মীরি ছাত্রদের একটি সর্বভারতীয় সংগঠন। একই সঙ্গে মুসলিম বিরোধী ঘৃণাও ছড়ানো হচ্ছে সামাজিক এবং গণমাধ্যমে। কাশ্মীরি ছাত্রদের সর্বভারতীয় সংগঠনের আহ্বায়ক নাসির খুয়েমি বিবিসি বাংলাকে জানান, পহেলগামের হামলার পরে সকলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তার উপরে কাশ্মীরি শিক্ষার্থীদের হয়রানির এসব ঘটনা প্রকাশ করলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে কাশ্মীরের সরকার। তাই একটা প্রশাসনিক চাপ আছে ঘটনাগুলো প্রকাশ না করার। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। নাসির খুয়েমি আরও বলেন, আমি নিজে মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের মহান নির্দেশকের সঙ্গে কথা বলেছি। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ আমাদের পরামর্শ দিয়েছেন আমাদের ছাত্রছাত্রীরা যেন মুখ না খোলে এবং বাইরে কোনো রাজনৈতিক কথাবার্তা না বলে। বেশিরভাগ সময় ঘরে থাকতেও পরামর্শ দেন তিনি। এদিকে পহেলগামের হামলার জন্য ভারত সরকার পাকিস্তানের দিকে আঙুল তুলেছে। তাই ভারতীয়দের মধ্যেও পাকিস্তান বিরোধী ক্ষোভ তৈরি হয়েছে। নানা জায়গায় পাকিস্তানের পতাকাও পোড়ানো হয়েছে। গত শুক্রবার কংগ্রেসের সংসদ সদস্য ও লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী কাশ্মীরে গিয়েছিলেন। আহতদের সঙ্গে দেখা করার পর তিনি কাশ্মীরি ছাত্রছাত্রীদের হেনস্থার প্রসঙ্গে বলেন, এটা খুবই দুঃখজনক যে কিছু লোক আমাদের কাশ্মীরি ভাই বোনদের আক্রমণ করছেন। এই জঘন্য ঘটনার বিরুদ্ধে লড়াই করতে একজোট হয়ে থাকাটা খুবই জরুরি। পহেলগামের হামলার পর জানা যায়, হত্যাকারীরা পর্যটকদের ধর্মীয় পরিচয় জানতে চেয়েছিল। নিহতদের মধ্যে বেশিরভাগই হিন্দু। এরপরই মুসলিম বিদ্বেষ ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। যদিও ভারতের মুসলমান রাজনৈতিক ও ধর্মীয় নেতারা পহেলগামের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন, তারপরও গত কয়েকদিনে মুসলিম বিদ্বেষ কমেনি, বরং বেড়েছে।